আলহামদুলিল্লাহ 2026 সালের আরাফার রোজা চলে এসেছে এই সপ্তাহে, এই সামনের বুধবারে। আর মে মাসের 27 তারিখ হয় এই বুধবারে। আপনারা মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে বুধবারে আপনারা আরাফার একটি রোজা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না এই আরাফার রোজার নিয়তটা আপনারা কিভাবে করে আপনি আরাফার রোজাটা রাখবেন। নবীজি বলেছেন, যদি আপনি আরাফার রোজার নিয়ত না করেন, না জানেন, আপনার রোজা হবে না। জানতে হবে যদি আপনি আরাফার রোজা রাখতে চান। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনারা আরাফার দিনে কিভাবে নিয়ত করে রোজা রাখবেন এবং ভোর রাতে কয়টা পর্যন্ত সাহরি খেতে পারবেন এবং ইফতারি কয়টা বাজে করতে পারবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। এবং আপনারা আরাফার দিনে রোজা রেখে কোন কোন আমলগুলো করলে আল্লাহ আপনাদেরকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে সৌভাগ্যবান বানাবে এবং আপনার জীবনকে সুন্দর করে দিবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, সেটা বলে দেব। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আপনাদেরকে আরো বলে দেব, আরাফার রোজা রেখে আপনারা কত রাকাত নফল নামাজ পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন। এই সপ্তাহের মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে এই বুধবারে আপনারা মে মাসের 27 তারিখ বুধবারেই রোজাটা কিভাবে রাখবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানুন। নবীজি বলেছেন, এই আরাফার দিনে রোজা রেখে যদি আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চান, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে যদি আপনি রিজিক চান, আল্লাহ রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন মনের আশাকে পূরণ করে দিবে। মোট কথা, আপনি আরাফার রোজাটা এই বুধবারে রেখে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার। আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। আরাফার দিন আল্লাহ বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো। আরাফার দিন আজকে আমি আল্লাহ তোমাদের নিকটবর্তী হয়ে গিয়েছি, রহমত নাজিল করব, আমার কাছে বলো তোমাদের কি প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত দিন আছে সব দিন থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের 10 তারিখ, এর মধ্যে আরাফার দিনটা অন্যতম দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আরাফার দিন এমন দিন আল্লাহ তাআলা রহমত বরকত আল্লাহ নাজিল করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আরাফার দিন যদি আপনারা রোজা রাখতে পারেন এবং এই আমলগুলো করতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আরাফার দিনকে নবীজি বলেছেন, মাস হিসাবে রমজান মাস শ্রেষ্ঠ, আর দিন হিসাবে যত দিন আছে দুনিয়ার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং এই আরাফার দিন শ্রেষ্ঠ দিন। আরাফার দিন এবং রাত এবং জিলহজ মাসের প্রথম দিন এবং রাতের ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য কোন সময় অন্য কোন মাসের ইবাদত এতটা প্রিয় না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জানতে হবে
আরাফার রোজাটা আপনারা কিভাবে নিয়ত করে রাখবেন এবং কয়টা পর্যন্ত ভোর রাতে সাহারি খাবেন তার পূর্বে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রেখে দিনের বেলা কোন জিকিরগুলো করেছেন। এই জিকিরগুলো করার জন্য আমাদেরকে এই আমলগুলো করার জন্য বলেছেন। আমি এই আমলগুলোর কথা বলি। আরাফার দিন 9 জিলহজ, এই সামনের বুধবারে আপনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি বেশি বেশি করে জিকির করবেন। আরাফার রোজার নিয়ত বলে দেব, এই কথাগুলো বলে আপনারা আরাফার দিন রোজা রেখে কোন আমলটি করবেন। 1 নম্বরে নবীজি বলেছেন তোমরা আরাফার দিন রোজা রাখো। 2 নম্বরে রোজা রেখে তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। বেশি বেশি আল্লাহর জিকির করার কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করো। এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আরাফার দিন সহ তোমরা বেশি পরিমাণে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, জিকির করো। আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর আমরা জিকির কিভাবে করব, কোন জিকিরগুলো করব সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি সওয়াব হয়, আল্লাহ ভালোবাসে, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়। আর সেই সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরগুলোর কথা বলে দিচ্ছি। এই জিকিরগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন বেশি বেশি করে। কমপক্ষে যখন বসবেন জিকিরগুলো করবেন, দোয়াগুলো পড়বেন, 100 বার করে করে পড়বেন ইনশাআল্লাহ। যদি তাসবিহ থাকে তাসবিহ হাতে, তাসবিহ না থাকলে হাতে গুনে গুনে ইনশাআল্লাহ। আপনি 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন, জিকির করবেন 100 বার। তারপরে আপনি 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার পাঠ করবেন। তারপর যদি আরো জিকির আজকার দোয়া কালাম পারেন 100 বার করে করে সবগুলো পাঠ করবেন। আর বেশি করতে চাইলে তো অনেক ভালো, এই জিকিরগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বরে 3 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। যথাসম্ভব দান সাদকা করবেন আরাফার দিনে, যথাসম্ভব দান সাদকা করতে হবে, এখনো দান করতে পারেন। বেশি পরিমাণে আপনি দান সাদকা করবেন এবং বেশি পরিমাণে আপনি তাকবীর পাঠ করবেন। তাকবীরও পাঠ করতে হবে, দান সদকাও করতে হবে। আচ্ছা, কোন তাকবীরটা? এই তাকবীরটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে আপনি 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা যথাসম্ভব দান সাদকা করবেন, গরিব অসহায়, তারপর লিল্লা বোর্ডিং আছে, আল্লাহ রাস্তায় আছে, সবাইকে দান সাদকা করবেন। যদি আপনারা দান সাদকা বেশি বেশি না করেন তাহলে
আল্লাহর প্রিয় হতে পারবেন না, আল্লাহর গোস্বাকে আপনারা নিভাতে পারবেন না, কমাতে পারবেন না। যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করে তার বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ কেটে দেয় এবং কি রহমত নাজিল করে তার উপরে। আল্লাহু আকবার। তারপরে আপনারা অবিরত দোয়া করতে থাকা, আরাফার দিন আপনারা রোজা রেখে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এই দিন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। মনের মতো করে জীবনকে সুন্দর হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বেশি বেশি করে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকেও আল্লাহ পরিবর্তন করে দেয়। তারপর বেশি বেশি নফল ইবাদত করা। আপনি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, যেমন আউয়াবিন নামাজ পড়বেন, এশরাকের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। যতটুকু সম্ভব হয় আপনি বেশি বেশি নফল ইবাদত এই আরাফার দিন রোজা রেখে করবেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন। অতিরিক্ত আন্তরিকভাবে তাওবা করা। আপনি একেবারে আল্লাহর কাছে বলবেন মনোযোগ সহকারে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সবসময় মুনাজাত করেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এভাবে আপনি বলবেন। তারপরে আপনি আল্লাহর কাছে এই তাওবার দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি 2026 সালের আরাফার রোজা আপনি এই সামনের মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে বুধবারে আপনি রোজা রাখবেন। মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে বুধবারে আপনারা রোজা রাখবেন। বুধবারে আরাফার রোজা রাখতে হয়। নবীজি বলেছেন তোমরা 9 জিলহজ আরাফার রোজা রাখবে। 9 জিলহজ নবীজি একেবারে হাদিসের মধ্যে বলে দিয়েছেন 9 জিলহজ তোমরা আরাফার রোজা রাখবে। তাই আপনারা 9 জিলহজ আরাফার রোজা রাখবেন। আর 9 জিলহজ হয় ইংলিশে বা বাংলাতে এই যে সামনের সপ্তাহে, এই সপ্তাহ চলতেছে, এই সামনের বুধবারেই আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে কোন ভোর রাতে সেহরি খাবেন? মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে আপনি মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে বুধবার রোজাটা রাখবেন। রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন শুনুন। তার পূর্বে আরেকটি কথা বলে দেই। আপনারা অনেকে বলেন হুজুর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরাফা রোজা রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো? এটার উত্তর হলো আপনি যেখানে থাকেন সেখানের জিলহজ মাসের আরবি 9 তারিখ হলেই জিলহজ মাসের রোজা রাখবেন ইনশাল্লাহ। তারপরে আন্তরিকভাবে তাওবা করা আল্লাহর কাছে। আপনি মন থেকে আল্লাহর কাছে যখনই মুনাজাত করবেন আরাফার দিন রোজা রেখে বলবেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর কখনো গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন তখনই আপনি বলবেন। এবং এই ছোট ইস্তিগফারের দোয়াটা আপনি বেশি বেশি করে পরিমাণে পাঠ করবেন আরাফার দিন রোজা রেখে। এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটিও পাঠ করবেন, ক্ষমাও চাইবেন ইনশাআল্লাহ। তারপর এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে আরাফার রোজার নিয়তটা করবেন এবং কয়টা বাজে আপনারা সাহারি খাবেন এবং ইফতার কয়টা বাজে করবেন। একদম সহজে আপনাদেরকে বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন। এবং আরাফার রোজা কতটা রাখতে হবে, সৌদির সঙ্গে মিল রেখে রাখলে চলবে নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখতে হবে আপনাকে জানতে হবে। যদি আপনি 2026 সালে আরাফার রোজা রাখতে চান তাহলে এই সামনের মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে বুধবার থেকে আপনি রোজা রাখতে হবে। বুধবারেই মে মাসের
27 তারিখ রোজ বুধবার রোজা রাখবেন, আর বৃহস্পতিবারে ঈদুল আজহা, তাহলে ঈদের আগের দিন যদি আপনারা একটা আরাফার রোজা রাখেন 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ঈদের আগের দিন আপনারা আরাফার রোজাটা রাখবেন, 9 জিলহজ আরাফার রোজাটা রাখবেন ঈদের আগের দিন বাংলাদেশে। এবং অনেকে বলে হুজুর আমরা সৌদির সঙ্গে মিল রেখে রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে? আমি আপনাদেরকে বলে দেব, আপনি বাংলাদেশের সঙ্গে মিল রেখে আপনি 9 জিলহজ আরাফার রোজা রাখতে পারেন। এবং অনেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখেও রাখতে চায়, হ্যাঁ রাখতে পারে। সৌদির সঙ্গে মিল রেখে রাখলে আপনি মঙ্গলবারে রাখবেন একটা রোজা, বুধবারে রাখবেন একটা রোজা, 2টা রোজা আপনাকে রাখতে হবে। যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনি রাখতে চান, ফেতনার প্রয়োজন নয়, 2টা রাখলে সওয়াবও আপনার ডাবল হবে, তাহলে আপনি সওয়াবের দিক দিয়ে ডাবল হবে। তবে একটা রাখলেই চলে। বাংলাদেশে যেদিন আরাফার রোজার দিন 9 জিলহজ আরাফা রোজা, 9 জিলহজের দিনই আরাফার রোজাটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলে দেব, এখন যদি আপনি আরাফার রোজা একটা রাখেন, বুধবারে ঈদের আগের দিনেরটা এভাবে নিয়ত করবেন, আর যদি 2টা রাখেন 27 তারিখ এবং 26 তারিখ মে মাসের রোজ মঙ্গলবার এবং বুধবার, এই যে সামনের মঙ্গলবার এবং বুধবার 2টা রাখলে আপনি রাখবেন। নিয়তরা একদম সহজে এভাবে করবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে নিয়তরা। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আরেকবার বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে একটা বা 2টা রাখলে এভাবে রাখতে পারেন। একটা রাখলে ঈদের আগের দিন রাখবেন, 2টা রাখলে ঈদের আগের 2 দিন রাখবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই আরাফা রোজা তো রাখবেনই রাখবেন, ভোর রাতে সাহারি কয়টা পর্যন্ত খেতে পারেন সেটা আপনাদেরকে জানতে হবে। কারণ অনেক মানুষ আছে সাহারি খানার সময় শেষ, মাইক দিয়ে ধরো বলে দিবেন এটা রমজান মাস, না বলবে না মাইক দিয়ে। আপনাকে অ্যালার্ম সেট করে রাখতে হবে, আপনাকে জানতে হবে আপনি যখন সাহারি খানার সময় শেষ আর খাবেন না। কয়টা বাজে শেষ? সাহারি খানার সময় শেষ সময় হচ্ছে 3টা 45 পর্যন্ত। 3টা 45-এর আগ পর্যন্ত আপনারা খাবেন। 3টা 45-এ আপনারা আর সাহারি খাবেন না, খেলে রোজা হবে না। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। ইফতারি করবেন কয়টা বাজে এখন বলে দেব। আপনারা ইফতারি করবেন সন্ধ্যা 6টা 40-এ। ইফতারিটা এটা জানতে হবে না কয়টা বাজে করবেন, কারণ মাগরিবের নামাজের আজান যখন দিবে তখনই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা ইফতারি করবেন। তাহলে একদম সহজে আপনারা বুঝতে পারলেন, তাই না, যে 2026 সালের যদি আপনি আরাফার রোজাটা রাখতে চান, একটা রোজা আরাফার একটা রোজা রাখতে চান, তাহলে 9 জিলহজ আরাফার রোজা রাখবেন ঈদের আগের দিনের। আর 2টা যদি আরাফার নফল রোজা রাখতে চান, মঙ্গলবার বুধবার রাখবেন, আর একটা রাখলে বুধবারে রাখবেন শুধু। আর নিয়তটা কিভাবে করবেন? আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়তটা করে আপনি রোজাটা রেখে দিবেন। এবং আরাফার দিনে আপনারা নামাজ কত রাকাত পড়বেন? 2 রাকাত করে, যত রাকাত মন চায় আরাফার দিনে রোজা রেখে আপনি নামাজ পড়বেন। জুমার নামাজ, জোহরের নামাজের পরেও পড়তে পারেন, সকালেও 8টা 9টা 10টা বাজেও পড়তে পারেন। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি সে আরাফার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনারা নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কত রাকাত করে? 2 রাকাত করে। এভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। অন্যান্য 2 রাকাত সুন্নত নামাজ, নফল নামাজ যেভাবে পড়েন সূরা মিলিয়ে, এটাও আপনারা সূরা মিলিয়ে পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন।
মুনাজাত আপনারা সবার শেষে গিয়ে ধরবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক এবং বিপদ আপদগুলো দূর করুক। জীবনে একবার হইলেও আপনাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।